সালমান শাহ মারা যাওয়া লইয়া পিবিআই দেওয়া রিপোর্ট ঠিক না হইয়া হিরবার তদন্তর দাবি জানাইছেন বক্ত হকলে। উসমানী এয়ারপোর্টর 2116 কোটি 51 লাখ টাকার প্রজেক্টর খাম পাইছে চীনা এক ঠিকাদারি কোম্পানিয়ে। নেপালের ইউএস বাংলার প্লেন অ্যাক্সিডেন্টর 2 বছর ফুরছে। নানা আয়োজনে মনে করা হয়েছে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার আকেবালি মেডিকেলের 13 ছাত্রছাত্রীদের। করোনা ভাইরাস চিত্রাই যাওয়ায় তামাবিল স্থলবন্দর ইন্ডিয়া থেকে আওয়া টাক টাইবার হলো স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। সিলেটও অভিযান চালাইয়া সাইডিয়া বাখার বাড়িরে বান্দিছে রেবে। দক্ষিণ সুরমার জুয়ার আসর থাকি 12 জুয়ারিরে বান্দিয়া আনছে রেবে। উসমানীনগরের নারীর ক্ষমতায়ন লইয়া হইছে আলোচনা সভা। এলাকার রাজনীতিত বেটিন্তরে শরিক হওয়ার সুযোগ দেওয়ার দাবি। ইন্ডিয়ার তেলিয়ামুড়ার এক মহিলা পুলিশের উপরে ক্লাস 5-এর এক ছাত্রীরে মারধর করার অভিযোগ। আসসালামু আলাইকুম ও আদাব। সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি সাকলিন হক আর আমি পিঙ্কুধর। অতবেলি উনছিলা শিরোনাম অহনুনবা ফুরা খবর। বাংলা সিনেমার নামকরা নায়ক সালমান শাহ মারা যাওয়া লইয়া পিবিআইয়ে যে রিপোর্ট দিছেন এটা না মানিয়া হিরবার নিরপেক্ষ তদন্ত করার দাবি জানাইছেন বক্ত হলে। বৃহস্পতিবার বিয়ালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সালমান শাহর বক্ত ঐক্য পরিষদের মানববন্ধন থাকি এই দাবি জানানি হয়। মানববন্ধনও বক্তা হলে কইছেন পিবিআই রিপোর্টও বহুত গরমিল আছে, বহুত প্রশ্নের জবাব এড়াইয়া যাওয়া হয়েছে। তদন্তের সময় পিবিআইয়ে যেটা আলামত পাইছেন ওটাও কর সালমান শাহরে মারা হয়েছে, কিন্তু পিবিআইয়ে ফক্ক টানিয়া কইরা সালমান শাহে নিজে গলাত ফাঁস লাগাইয়া মরছেন। ও কারণে পিবিআইর এই রিপোর্ট সালমান শাহর বক্ত হলে মানিয়া নিতে পারলা না। তারা এই ব্যাপারে সরকারের নেক নজর চাইয়া হিরবার তদন্ত করার দাবি জানাইছেন। মানববন্ধনও উপস্থিত আসলা সালমান শাহর মামা আলমগীর কুমকুম, লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা ফকু চৌধুরী, সালমান শাহর বক্ত সাজিদ কামাল, মাহমুদ ইকবাল, জেরওয়ান আহমদ, নিহার রঞ্জন দাস, এসপি শেপু, মঞ্জু চৌধুরী আর জুয়েল আহমদ। সিলেটর উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টর নানান খাম খাজুর উদ্যোগ নিছে সরকারে। ওটার লাগি 2116 কোটি 51 লাখ টাকার প্রজেক্টর ঠিকাদারি এক চীনা কোম্পানিরে দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ত অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালর সভাপতিত্বে সরকারি ক্রয় কমিটির মন্ত্রিসভা কমিটি বৈঠকও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামে এই কথা জানাইছেন। তাইন হইছেন সিলেট উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাড়ানির পয়লা পর্যায়ের প্রজেক্টর খামসহ অন্যান্য খামর টেন্ডার করা হইলে মোট 6টা কোম্পানির টেন্ডার জমা দেয়। এর মাঝ থেকে 2টা কোম্পানি সব থেকে কম টেকায় খাম করিয়া দিবা হওয়ায় চীনের বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ লিমিটেডরে 2116 কোটি 51 লাখ টাকায় খামর ঠিকাদার নিয়োগ করার অনুমোদন দেওয়া হয় করিয়া জানাইছেন মন্ত্রিপরিষদ সচিব। চীনেও করোনা ভাইরাস চিত্রায় যাওয়ায় খামও দেরি হইব কিনা জানতে চাইলে সচিবে কইন সকল সিস্টেম শেষ হয়ে খাম শুরু করতেও কমপক্ষে 6 মাস সময় লাগবে। ও কারণে খাম শুরুর দেরি হওয়ার সম্ভাবনা নাই। নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও ইউএস বাংলার প্লেন অ্যাক্সিডেন্ট করার 2 বছর ফুরছে আইজ। এই অ্যাক্সিডেন্টে 26 বাংলাদেশি সহ মারা গেছলা 49 জন প্যাসেঞ্জার। এর মাঝে আসলা সিলেটর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের 13 জন ছাত্রছাত্রী। কলেজ ছুটি হয় তারার দেশ নেপালও যাওয়াত আসলা। 2018 সালের ওদিন অ্যাক্সিডেন্টে মারা যাওয়া সকলের মাঝে আসলা রাগিব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী সঞ্জয় পৌডেল, সঞ্জয়া মহারজন, নেগা মহারজন, অঞ্জলি শ্রেষ্ঠ, পূর্ণিমা লোহানি, শ্রেতা থাপা, মিলি মহারজন, শর্মা শ্রেষ্ঠ, আলজিরা বারাল, চুরু বারাল, সামিরা বেঞ্জারখার, আসরা সখিয়া আর প্রিন্সি ধনী। আগর দিন পরীক্ষা শেষ হয় তারা একলগে নেপাল বাড়ির যাওয়া আসলা, কিন্তু নিজের জন্মমাটি ছোঁয়ার আগেও প্লেন অ্যাক্সিডেন্টে তারা মারা যায়। মায়ার ছাত্রছাত্রী হলে আরানির এই দিনও আইজ নানা আয়োজন করিয়া তারারে মনে করছেন জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের মাস্টার আর ছাত্রছাত্রী সকলে। করোনা ভাইরাস চিত্রায় যাওয়ার বাদে অতদিন সিলেটর তামাবিল স্থলবন্দর দিয়া ইন্ডিয়া থেকে আওয়া প্যাসেঞ্জার সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হইত, কিন্তু ইন্ডিয়া থেকে কয়লা পাত্তর আর অন্যান্য জিনিসপত্র লইয়া আওয়া টাক ড্রাইভার সকলরে কোনো পরীক্ষা করা হইত না। বুধবার থেকে ড্রাইভার হলরের টেস্ট শুরু হয়েছে। বাংলাদেশের বর্ডারও ঢুকার সময় ড্রাইভার হলরে টেস্ট করিয়া তানতানরে টাক লইয়া বিত্রে হামানির পারমিশন দেওয়া ওর। তামাবিল স্থলবন্দর সূত্র জানাইছে ইন্ডিয়া থেকে মাল লইয়া আওয়া টাক ড্রাইভার হলরে থার্মোমিটার দিয়া টেস্ট করা ওর। বুধবার মাদান থাকি ই টেস্ট শুরু হয়েছে। আগে খালি প্যাসেঞ্জার হলরে টেস্ট করার লাগি 2 জন স্বাস্থ্যকর্মী রাখা হয়েছিল, এখন আরও 2 জন বাড়ানি হয়েছে। এই ব্যাপারে গোয়াইনঘাটর ইউএনও মোহাম্মদ নাজমুল সাকিবে জানাইছেন প্রতিদিন তামাবিল স্থলবন্দর দিয়া টাক লইয়া 600 ড্রাইভার আইন। অতদিন তারার কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হইতো না,
কিন্তু করোনা ভাইরাস ছিত্রাই যাওয়ায় বুধবার তাকি তারারও পরীক্ষা করা ওর। সিলেটও অভিযান চালাইয়া সাইড ইয়াবা খারবারিরে বান্দিছে রেপে তারার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2000 পিস ইয়াবা, প্রাইভেট কার আর মাদক বেচার ঠেকা। বৃহস্পতিবার তারারে কোর্টও আজির করিয়া জেলও ফাটানি হয়েছে। বুধবার রাত শহরের উপসর থাকি একজনরে আর খানাইঘাটের সড়কের বাজার থাকি 3 জনরে বান্ধা হয়। বুধবার হাঞ্জা 6:30টার সময় সিলেটের উপসর এ ব্লকর 8 নম্বর রোড থাকি 945 পিস ইয়াবা সহ জলালউদ্দিন নামের এক ইয়াবা খারবারিরে বান্ধে রেবে। তাইন জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল গাঁওর মইনুদ্দিনের ফুয়া। তান কাছ থাকি মাদক বেচার 64,670 টাকা উদ্ধার করা হয়েছে। ইবাইদি বুধবার বিয়ালে খানাইঘাটর সড়কর বাজার থেকে 970 পিস ইয়াবা সহ 3 জনরে বান্ধিছে রেবে। তারার কাছ থেকে একটা মোটরসাইকেল আর মাদক বেচার 1,150 টাকা উদ্ধার করা। বান্ধাওরা হইল খানাইঘাট উপজেলার ছোটফদ গাঁওর শাহিন আহমদ, এরালেগুল লোহাজুড়ির স্বপন আহমদ আর এখ উপজেলার নখাতিপাড়ার নাহিদ আহমদ। সিলেটও জুয়ার আসর থেকে 12 জুয়ারিরে বান্ধিছে রেবে। তারার কাছ থেকে উদ্ধার করা হয়েছে জুয়া খেলার জিনিসপত্র আর নগদ টেকা। বুধবার রাত 11টা দক্ষিণ সুরমার কদমতলি বালুর মাঠও ফালাই রাখা এক গড় তাকি তারারে বান্দিয়া থানাতানে পুলিশে। জুয়া খেলাত গিয়া বান্ধ খাওয়া হলইলা দক্ষিণ সুরমার কদমতলির জয়নাল আহমদ, মেনিকুনার আব্দুল কাদির, কদমতলি বালুঘাটর শিপন, মিলন মিয়া আর মজিদ, শিলাম মাছফাড়ার নিজাম, জকিগঞ্জের বাটইয়া ইলোর হুসেন আহমদ, কুসাইর রাজু আহমদ, গোয়াইনঘাটর উফসাতাইনর হাসান, কদমতলির জাহাঙ্গীর মিয়ার কলোনির তস্কির হোসেন জসিম, গুলাবগঞ্জর লক্ষণা বন্দর বকুল আর কদমতলি বিআরটিসি বাস কাউন্টারর ফিসর হায়দার আলী। তারার কাছ থেকে জুয়া খেলার জিনিসপত্র আর নগদ টাকা উদ্ধার করা হয়েছে করিয়া জানাইছেন রেব 9 মিডিয়া অফিসার মোহাম্মদ সামিউল আলমে। উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন অফিসে নারীর ক্ষমতায়ন লইয়া আলোচনা সভা হয়েছে। সভাত এলাকার রাজনীতিত বেটিন্তরে শরিক রাখা লইয়া আলোচনা হয়েছে। বৃহস্পতিবার অপরাজিতা নামের এক সংগঠনে এই আলোচনা সভার আয়োজন করছিলাম। উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গুলাম কিবরিয়ার সভাপতিত্বে আর উসমানীনগর উপজেলা অপরাজিতার সমন্বয়কারী মুসাম্মদ শিউলি আখতারের পরিচালনায় আলোচনা সভাত প্রধান অতিথি আসলা মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের প্রফেসর মোহাম্মদ মাহবুদ মিয়া। বিশেষ অতিথির বক্তৃতা রাখেন মুবাশির আলী, লন্ডন মুক্তিযোদ্ধা যুব কমান্ডর সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান, জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোহাম্মদ ইফতেখার হোসেন মৃদা, ইউনিয়ন পরিষদের মেম্বার সুহেল, জুনেদ মেম্বার আব্দুল আলিম কুকন, শাবানা বেগম, রুনা বেগম চৌধুরী, খটালপুর সরকারি প্রাইমারি স্কুলের হেডমাস্টার তরুণ চন্দ্র দেব। এখন নৌকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়ার তেলিয়ামুড়ার এক মহিলা পুলিশের উপরে ক্লাস 5-এর এক ছাত্রীরে মারধর করার অভিযোগ উঠছে। মাদকের বিরুদ্ধে অভিযানে গিয়া ও ছাত্রীরে মারধর করেন এক মহিলা পুলিশ। বুধবার হাঞ্জাবালা তেলিয়ামুড়ার কৃষ্ণপুর এলাকার স্বপন বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় পুলিশে। এই সময় স্বপন বাড়িতে আসলা না। পুলিশ দেখিয়া ডরাইয়া স্বপনের 11 বছর বয়সী ফুরিয়ে খান্দন শুরু করে। তাই খান্দন দেখিয়া চেতি যায় মহিলা পুলিশ। তাই গিয়া ও ফুরির গালো উবাসুবা চর আর লাঠি দিয়া বাড়ি লাগায়। বাদে ফুরিয়টার লইয়া তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালও চিকিৎসা করানো হয়েছে। মহিলা পুলিশের এই কাণ্ড কারখানায় তেলিয়ামুড়ার মানুষের সিসি দিরা। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটকুর খবর। লগে থাকার লাগি সকলে ধন্যবাদ।